বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ 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 বন্দে। নমস্কার, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ, যে আমাদের সাথে দীর্ঘদিনই রাজনীতিতে ছিলেন এবং আমাদের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহর দক্ষিণাত্য হিসেবেই কাজ করেছেন। মাঝখানে যে হোক যে কোনো একটা ভুল বোঝাবুঝিতে সে বিজেপিতে গিয়েছিল, আজকে সে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন। আজকে ফিরে আসাটা আমার কাছে মানে খুব একটা আনন্দের মনে হচ্ছে না। ও চলে যাওয়াটা খুব শকিং ছিল, ও যে আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি। আজকে ফিরে এসছে, ও ঘরে ফিরে এসছে। এবং একটা কথা বলবো, ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে, প্রশংসা করলেও আন্তরিকতা থাকে, সমালোচনা করলেও আন্তরিকতা থাকে। সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে। আমি বা আমরা সবাই চাইব যে ও পুরনো ফর্মে আবার তৃণমূল কংগ্রেসেই থাকবে। যোগদানের পর ফেসবুক লাইভে বা কোথাও এসে আপনার সরাসরি আপনার বিরুদ্ধে অনেক ব্যক্তিগত কথাও হয়েছে বা অনেক অভিযোগও তুলেছিলেন জয় ঘোষ, তো সেই ক্ষেত্রে ওগুলো রাজনীতিতে হয়, ওগুলো মনে করে থাকলে হবে না। ও বিশেষ করে যখন মানে শরিকি ব্যাপারটা হয় তখন তো আক্রমণের তীব্রতা অনেক বেশি হয়। বাবা ছেলের গোলমাল হলে, ভাই ভাইয়ের গোলমাল হলে, কাকা ভাইপোর গোলমাল হলে আক্রমণের তীব্রতা বেশি হয়। কিন্তু সবটাই যে মন থেকে হয় তা না। লোকসভা ভোটের আগে কতটা দিনাটা মাইলেজ পাবে? কিচ্ছু হবে না। জয় আসলে আমি ধরে নিচ্ছি যে প্লাস কিছু হবে না, কিন্তু জয় আমাদের বাইরে থাকবে কেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওই কারণেই ও এসছে। মন্ত্রীর একেবারে বিশ্বস্ত সহযোগী ছিলেন, তারপরে কি এমন হলো বিজেপি চলে গেলেন আবার ফিরে এলেন? তার উত্তর আপনারা শুনলেন, মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব।